বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করা এবং আনইনস্টল প্রক্রিয়া। আমরা বিভিন্ন রকম সফটওয়্যার কীভাবে ইনস্টল করব সেই বিষয়ে আলোচনা করি। আমাদের বাজার থেকে সফটওয়্যার ডিস্ক কিনে নিতে পারি, অথবা ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারি প্রয়োজন অনুসারে, অথবা আমরা সফটওয়্যার ডিস্ক কিনে সেটা আমার ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে কপি করে নিতে পারি। আমি ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে কপি করে নিলাম। এগুলো অনেকগুলো সফটওয়্যার এখানে দেখা যাচ্ছে একটার পর একটা। আমি সর্বপ্রথম অফিস 2007 এই সফটওয়্যারটা ইনস্টল করব। এখানে অনেকগুলো সফটওয়্যার ফাইল রয়েছে। আমি এখান থেকে সেট আপে ডাবল ক্লিক, তার থেকে আমি সেট আপ করবো অফিস 2007টা। সেট আপে ডাবল ক্লিক করার পর এখন ইনস্টল প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার এটা 100% হওয়ার পর সামনের দিকে ইনস্টল প্রক্রিয়া অগ্রসর হবে। এরপর এখানে ইয়েস দিবেন। ইনস্টল নাও। এখন এখান থেকে যতটুকু ইনস্টল হবে শো হবে, পুরোটাই ফাইনাল হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর ক্লোজ আসবে। ক্লোজ আসার পর আমাদের অফিস 2007 ইনস্টল প্রক্রিয়া শেষ হবে। যে অফিস সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস, পাবলিশার, ইন্টারনেট বিভিন্ন রকম কাজ করতে পারি অফিসিয়ালি। এখানে যে ইনস্টল হচ্ছে এখন। হ্যাঁ দেখুন, এখন আমাদের অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল শেষ। ক্লোজ করলাম। ক্লোজ করার পর একটা লক্ষণীয় বিষয়, আমি স্টার্ট বাটনে যাওয়ার পর এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই যে সবগুলা সফটওয়্যার এখানে চলে আসছে। যেখানে আমি মাইক্রোসফট অফিসের মধ্যে যদি যাব, মানে সবগুলো সফটওয়্যার ধারাবাহিকভাবে একটা আছে। আমি যেটা প্রয়োজন ওই সফটওয়্যারটা ওপেন করে কাজ করতে পারবো। এখন এই মুহূর্তে আপনাদের আমি আরও কয়েকটা সফটওয়্যার ইনস্টলেশন দেখাবো, যেমন কি বিজয় বাংলা সফটওয়্যার, বিজয় 52। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো সিরিয়াল কি এখন প্রয়োজন, আমি ওপেন করে রাখলাম। এই যে 52 2016, এটা একটা ভার্সন, সমস্যা নেই, যে কোনো ভার্সনে ইউজ করা যাবে, একই কাজ। আমার যেহেতু উইন্ডোজ 10 ইউজ করতেছে, আমি এখানে অপশনটা উইন্ডোজ 8 বা 10 এটা দিব। নেক্সট দিব, নেক্সট ইয়েস। ক্লোজ। সফটওয়্যার ইনস্টলেশন শেষ। মূলত অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইনস্টল করতে একটু সময় নেয়। এই বিজয় 52 ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি সিরিয়াল কিটা কপি করে ফেস করতে হবে। একটু পরেই সিরিয়াল কি কপি করে ফেস করার জন্য অপশনটা আসতেছে। আমি কীভাবে আনলাম, এটা স্টার্ট বাটন থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এটা সফটওয়্যারটা ওপেন না হয়ে আমার সিরিয়াল কি চাচ্ছে। তখন আমি একটা কি কপি করে ফেস করলাম। দ্বিতীয় নাম্বার কি, চারটা কি আছে, এগুলো কপি করে ফেস করব। তৃতীয় নম্বর আরেকটা কি আছে, কি কপি করলাম।
প্রেস করলাম, 74 নম্বর একটা কি কপি করলাম, প্রেস করলাম, 50 নম্বর কি কপি করলাম, প্রেস করলাম, আমার বিজয় সফটওয়্যারটা লাইসেন্স হয়ে গেল। এখন আমাদের দুইটা সফটওয়্যার ইতিমধ্যে আমরা ইনস্টল প্রক্রিয়া শেষ করেছি। এখন আমি অ্যাডোবি রিডার এই সফটওয়্যারটা ইনস্টল করা দেখাবো। এই সফটওয়্যারের কাজ হলো যে আপনারা যখন বিভিন্ন রকম পিডিএফ ফাইল ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে বা কালেকশন করবেন, তখন আমরা যদি অ্যাডোবি রিডার এই দুইটা সফটওয়্যার সেম, এই সফটওয়্যারটা যদি ইনস্টল না থাকে আপনার ওই যে ডাউনলোডকৃত পিডিএফ ফাইলটা ওপেন হবে না। তো এই যে এই সফটওয়্যারটা ইনস্টল করা খুব ইজি। দেখেন আমি যখন একটা সফটওয়্যারের উপর রাইট ক্লিক করে ডাবল ক্লিক করলাম, ইয়েস দিব, ইনস্টল শুরু হয়েছে, ইনস্টল চলতেছে। নেক্সট দিবেন, এখানে নট আপডেটটা বন্ধ করব, নেক্সট দিব, ইনস্টল দেওয়ার সাথে সাথে এখানে ইনস্টল হচ্ছে। এখন খুব দ্রুত ইনস্টল প্রক্রিয়া শেষ হবে। ফিনিশ, এখানে ইনস্টল শেষ। এরপর আরও কয়েকটা সফটওয়্যার আমি ইনস্টল করা দেখাচ্ছি। ফায়ারফক্স, যে আমরা ব্রাউজ করব, যদি ধরেন ফেসবুক ব্রাউজ করব বা গুগল, যে আমরা জিমেল অ্যাকাউন্টস ওপেন করে ব্রাউজ করব, যে ব্রাউজ করতে গেলে বা ইউটিউব দেখব, তখন দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন রকম যে ব্রাউজার লাগবে, যেমন যে ফায়ারফক্স, যে আপনার গুগল ক্রোম, এরপর আপনার অফেরা, বিভিন্ন রকম সফটওয়্যার আছে, ব্রাউজার সফটওয়্যার। আমি ফায়ারফক্সটা আমরা ইনস্টল করা দেখাচ্ছি। ডাবল ক্লিক করব সফটওয়্যারের মধ্যে, তো ইনস্টল প্রক্রিয়া শুরু হচ্ছে। ইয়েস দিব, নেক্সট, আবার নেক্সট। মূলত সফটওয়্যারগুলো ইনস্টল করা খুব সহজ। একটু কয়েকটা সফটওয়্যার ইনস্টল দেখলে আপনি বুঝতে পারবেন সফটওয়্যার ইনস্টলগুলো সহজ। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সফটওয়্যার আছে আপনি ইনস্টল প্রক্রিয়াটা সঠিকভাবে জানতে হবে। কারণ সঠিকভাবে ইনস্টল প্রক্রিয়া যদি না জানেন, তখন দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করতে পারতেছেন। এই ধরনের কিছু সফটওয়্যার আছে। ফিনিশ দিব, তাহলে আমাদের মজিলা ফায়ারফক্স সফটওয়্যারটা ইনস্টল শেষ হলো। এরপর আসতেছে আপনার যে প্লেয়ার। আমি বিভিন্ন রকম মাল্টিমিডিয়ার কাজ করব, আমি প্লেয়ার ইনস্টল করবো। এখানে ক্যাম প্লেয়ার আছে, বিএলসি থাকে, এরপরে ক্যালাইট, কোডাক প্যাক, এগুলো একটা প্লেয়ারের নাম। আমি ক্যাম প্লেয়ারটা ইনস্টল করা দেখাচ্ছি। ডাবল ক্লিক করলাম সফটওয়্যারের মধ্যে, ইয়েস দিব। এখান থেকে ইয়েস দিব, ইনস্টল শুরু হচ্ছে। নেক্সট, আই এগ্রি, তার থেকে আমি লাইসেন্স এগ্রি হচ্ছি। নেক্সট, ইনস্টল। একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হচ্ছে সফটওয়্যার। ফিনিশ, সফটওয়্যার ইনস্টল শেষ। এখন আমাদের সিলেবাস অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করার পর সফটওয়্যারটা আনইনস্টল বা রিমুভ কীভাবে করব, সেক্ষেত্রে যে কন্ট্রোল প্যানেল ডাবল ক্লিক করব। দেখেন প্রোগ্রাম, আনইনস্টল প্রোগ্রাম। এখানে আমি যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সবগুলো এখানে জমা আছে। আমাকে আনইনস্টল করতে গেলে আমি যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাচ্ছি, ধরে নেন আমি ক্যাম প্লেয়ারটা আনইনস্টল করব। ক্যাম প্লেয়ারে ডাবল ক্লিক করব, ইয়েস দিব। আনইনস্টলে ক্লিক করব, ইয়েস দিব, ক্লোজ।
এখান থেকে ক্যাম্পলেয়ারটা চলে গেছে। একটু লক্ষ্য করলে দেখবেন কিছুক্ষণ আগে ক্যাম্পলেয়ারের এখানে এই যে ড্যাশবোর্ডের মধ্যে একটা আইকন ছিল, আইকনটা কিন্তু এখন নাই। এইভাবে আমরা যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাচ্ছি জাস্ট ডাবল ক্লিক করে ইয়েস দেওয়ার সাথে সাথেই সফটওয়্যারটা আনইনস্টল শুরু হবে এবং আনইনস্টল হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন টপিকস নিয়ে আমাদের সাথে ক্লাস শুরু করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।